Hello everyone, Assalamu alaikum. Welcome back to online English class. My dear learners, how are you all? Hope you are fine. I am Mansoora, your English teacher. Today I want to discuss question 2. Complete the following sentences with suitable words, phrases given below. You have 5 marks. Dear learners, লক্ষ্য করে দেখো এখানে যে ওয়ার্ডস আছে there, has to, let alone, as soon as, what does look like, was born, eat, had better, would rather, what's like. তাহলে এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে এই সেন্টেন্সে বসাতে হবে এবং এই সেন্টেন্সে যখন আমরা বসাবো এর অর্থ আলাদা হবে। দেখো, সেলিনা ইজ এ পুর স্টুডেন্ট, যে সেলিনা ইজ এ পুর স্টুডেন্ট একজন দরিদ্র ছাত্রী। she cannot afford to buy a cell phone, যে সে cannot afford যে সামর্থ্য রাখে না to buy a cell phone, যে একটা সেল ফোন কেনা, let alone a laptop। তো এখানে হচ্ছে যে let alone বসবে, যে ল্যাপটপের কথা বাদই দিলাম। এরপরে দেখো বি, দ্য স্কাই ইজ ক্লাউডি, যে আকাশ হচ্ছে মেঘাচ্ছন্ন, ইট মে রেইন টুডে, যে আজকে বৃষ্টি হতে পারে, ইউ লিভ আর্লি, আর্লি মানে যে প্রথম দিকে বা তাড়াতাড়ি তুমি এখান বা এই স্থান ত্যাগ করো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা কি বলতে পারি, হ্যাড বেটার, কারণ হ্যাড বেটার এখানে কেন হবে, যে তুমি বরং ভালো যে এখনই বের হও, বেটার। সি, ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মিট, যে ইজ, যে এখানে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে ইট ইজ। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে ইট ইজ, যেহেতু এটা কোশ্চেন আছে তো কোশ্চেনের ক্ষেত্রে it is many years since we first meet, how time does fly, যে সময় কত দ্রুত চলে যায়। তাহলে এই ক্ষেত্রে দেখো হচ্ছে ইট বসবে, ইট, আর এই ইটকে আমরা ইন্ট্রোডাক্টরি ইট বলি। ডি, his mother is sick, he needs to go home, possible, তার মানে এখানে কি বলা হয়েছে, তার মা অসুস্থ, he needs to go home, যে তার বাড়িতে যেতে হবে, এবং possible, possible হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে দেখো as soon as possible বসবে, as soon as possible বসবে, যে যত দ্রুত সম্ভব তত দ্রুত তার বাড়ি যাওয়া উচিত, যে তার যেতে হবে। নিডস মানে কি, প্রয়োজন। এরপরে দেখি হচ্ছে উই ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন অবজার্ভ, হরতাল অ্যান্ড স্ট্রাইক, যে উই ডেভেলপ আমাদের উন্নয়ন করা উচিত, আওয়ার হিউম্যানিটি মানবতা, দেন অবজার্ভ, যে অবজার্ভ মানে দেখা, হরতাল অ্যান্ড স্ট্রাইক। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে বসবে হচ্ছে এখানে দেখো হচ্ছে উড রেদার বসবে। এফ, রবার্ট ব্রাউনিং ইজ মাই ফেভারিট পোয়েট, যে রবার্ট ব্রাউনিং হচ্ছে আমার ফেভারিট পোয়েট, হি ইন 1812, তাহলে এখানে হচ্ছে যে ওয়াজ বর্ন হবে। ওয়াজ এ প্যান্ডেমিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন 2020 and 2021, তাহলে এখানে কিন্তু একটা প্লেসের কথা বলা হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু এখানে কি বসবে হচ্ছে দেয়ার, এবং এই দেয়ারকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলবো। এ গুড সিটিজেন পারফর্ম এ লট অফ থিংস, তাহলে এখানে লক্ষ্য করো যে এ গুড সিটিজেন, যে একজন ভালো নাগরিক কি করে, সে পারফর্ম করে, যে এ লট অফ থিংস, এ লট অফ থিংস, তাহলে এ লট অফ থিংস বলতে অনেক বিষয় তারা পারফর্ম করে, পারফর্ম বলতে এখানে কিন্তু বোঝানো হয়েছে পালন করা, তাহলে হ্যাজ টু পারফর্ম, হ্যাজ টু পারফর্ম, যে তাকে অনেক বিষয় কি করতে হয়, পালন করতে হয়, পারফর্ম করতে হয়, a lot of things। তারপরে দেখো আই, দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কি বলা হয়েছে, যে এখানে আমরা ব্যবহার করব হচ্ছে এই যে হোয়াট ডাস লুক লাইক, তাহলে আমরা এখানে ব্যবহার করব যে হোয়াট ডাস লুক লাইক। তাহলে এখানে দেখো, লক্ষ্য করে দেখো, এই যে এটা দেখলেই কিন্তু বোঝা যায় অনেক ক্ষেত্রে, তারপরেও কিন্তু একটু কনফিউশন থাকে, হোয়াট ডাস লুক লাইক, যে বাংলাদেশের যে জাতীয় ফুল দেখতে কেমন। তারপরে দেখো হচ্ছে অনেস্টি, এখানে কিন্তু মতামত চাওয়া হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে ওয়ার্ডস অনেস্টি লাইক, যে অনেস্টি কেমন, লাইক ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ লাইফ, যে এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি অফ লাইফ, যে কোয়ালিটি বলতে গুণ, তাহলে আমরা এখানে দেব ওয়ার্ডস, আর এখানে হচ্ছে লাইক। ডিয়ার স্টুডেন্ট, স্পেশাল ইউজেস খুবই সহজ, যদি তোমরা একটু অর্থ বুঝতে পারো এবং সিচুয়েশনটা বুঝতে পারো। এই ধরনের আর অনেক ক্লাস পেতে অবশ্যই আমার অনলাইন ক্লাসগুলো করবে।
এবং আমাকে অবশ্যই কিন্তু জানাবে যে কেমন হয়েছে ক্লাসটা আর কোন দিকটা তোমরা বুঝতে পারোনি। যদি বুঝতে না পারো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।